এই দেশের মানুষ গুলি আর বুলেটকে ভয় করে না। মুসলমান যদি এখনো হুঙ্কার দেয়, মুসলমান যদি এখনো এক হয়, এই বাংলাদেশ থেকে নাস্তিকদেরকে দূর করা, বাস্তিকদেরকে দেশ ছাড়া করা মাত্র 1 ঘন্টার ব্যাপার, ঠিক কিনা? মুসলমান ইমানটারে পাকা করো। ইয়ামান জমিনের মধ্যে বাদশার কাছে নিয়ে হাজির করলেন। বাদশা ডাক দিয়া বলে, একই মায়ের 3 সন্তান, তোমরা নাকি এক আল্লাহর কথা কও? বলে হ্যাঁ। বলে এক আল্লাহর কথাটা ছেড়ে দে। বলে অসম্ভব কথা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ তো বলেছে যদি মুসলমানের সামনে মুসলমানদেরকে যদি কেউ আঘাত করে, মুসলমানদের ঈমানের উপরে যদি কেউ আঘাত করে, আমার আল্লাহ ঈমানদারের ঈমানটা আরো বাড়িয়ে দেয়। বাদশা ডাক দিয়া কয়, এদেরকে আবার জেলখানায় নি। যতই জেলখানার ভয় দেখায়, আবার জেলখানায় নিয়ে আবদ্ধ করা হয়। যখন জেলখানায় নিয়ে আবদ্ধ করা হয়েছে, আবার বাদশার জেলখানা থেকে তাদের মাধ্যমে চিঠি লেখে, একই মায়ের 3 সন্তান, তোরা যদি বাড়ি চাও বাড়ি দেওয়া হবে, তোরা যদি গাড়ি চাও গাড়ি দেওয়া হবে, তোরা যদি মন্ত্রিত্ব চাও মন্ত্রিত্ব দেওয়া হবে, তারপরে তোরা ঈমানটা ছেড়ে দে। বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা রে, মুসলমানেরা কখনো নারীর লোভে, গাড়ির লোভে, মন্ত্রিত্বর লোভে আমার আল্লাহর বিপক্ষে কথা বলতে পারে না, ঠিক কিনা? যদিও বাংলাদেশে 2-1টা আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আমরা হাদিস আর কোরআন রিসার্চ করে দেখলাম এদের জন্মের মধ্যে ভেজাল আছে। এরা হলো অবৈধ ডাস্টবিনে পাওয়া সন্তান, ঠিক কিনা? একই মায়ের 3 সন্তান, তারা বলে আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমরা আল্লাহ বলেছে ঈমান আনার কারণে, যদি ঈমান আনে, নেক আমল করে, আমার আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবে, আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলে, যারা আমার প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বান্দাকে জানায়া দেন, হে বান্দার দরেলা, হে বান্দার দল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আমার আল্লাহ বলে, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাকে একটা নয়, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দিয়ে দিব। একই মায়ের 3 সন্তানকে যতই বাধা দেয়, তাদের ঈমানটা কে বাড়িয়ে দেয়? আরো জোরে কোন কে? আমার আল্লাহ বাড়িয়ে দেয়, আমার আল্লাহ ঈমানটাকে বাড়িয়ে দেয়। একই মায়ের 3 সন্তানকে বাদশা এবার ডাইরেক্ট বলতেছে, এ যুবকের দল, ঈমানটা ছেড়ে দে। বলে অসম্ভব কথা, ঈমানটা ছেড়ে দে, অসম্ভব কথা, যা চাও তাই দেব। বলে আপনার কোনো, আমরা লুবি না, আমরা আল্লাহকে পেতে চাই, আমরা আমার আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? একই মায়ের 3 সন্তানের মধ্য থেকে 3টা সন্তান যখন এক আল্লাহর কথা আর ভুলে না, কালিমার কথা ভুলে যায় না, এক আল্লাহর কথা ভুলে না, কালিমার কথা ভুলে না, এক আল্লাহর কথা কয়। এবার বাদশা জল্লাদ রে ডাক দিয়া কয়, জল্লাদ রে, এরা যাতে ঈমান ছাড়ে না, এরা যাতে আমি বাদশাকে রব বলে স্বীকার করে না, এদেরকে মেরে ফেলতে হবে। কি করা যায়? বাদশা বিশাল বড় একটা তৈলের ডেক চড়াইয়া দে, এদেরকে মেরে ফেলতে হবে, এদেরকে আর এই জমিনে রাখা যাবে না। একই মায়ের 3 সন্তানকে হাতে পায়ের মধ্যে বেঁধে ফেললেন। জল্লাদ বিশাল বড় একটা তৈলের ডেক যখন চড়াইয়া দেয়, নিচে দিয়ে আগুন ধরাইয়া দিলেন, আগুন দিলেন, আগুন দিতে দিতে যখন তেলগুলা টকবক টকবক করতেছে,
উপর দিয়া যদি পাখি যায় পাখিগুলা নিচে পড়ে যায়, উপর দিয়া যদি কোনো পোকামাকড় যায় পানির আগুনের তাপে পোকাগুলা নিচে পড়ে যায়। এমন মুহূর্তে কি মায়ের 3 সন্তানকে ঈমান না ছাড়ার অপরাধে হাতে পায়ের মধ্যে বেঁধে যখন তৈলের দিকে নিয়ে যায়, একই মায়ের 3 সন্তানকে ডাক দেয়, আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে আজকে বাদশা তৈলের মধ্যে ফেলে দিবে। আল্লাহ যদি জীবনটা চাও জীবনটা নিয়ে নাও, কে তারপরে গো আমরা ঈমান এনেছি, আমাদের ঈমানটা কেড়ে নিও না। আল্লাহু আকবার। আমাদের ঈমানটা কেড়ে নিও না। আল্লাহ আমরা তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে নেক আমল করবে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা নেক আমল করবে, আমি আল্লাহর সঙ্গে যারা সাক্ষাৎ করতে চায় তারা যেন নেক আমল করে, আর যদি তাদের নেক আমলটা ভালো হয় আমি আল্লাহ বান্দার সঙ্গে জান্নাতের মধ্যে দেখা দিয়ে দিব। একই মায়ের 3 সন্তানের হাতে পায়ে বাধা শেষ হয়ে গেছে। ঈমান আনার কারণে জেলখানার মধ্য থেকে তাদেরকে এখন তৈলের মধ্যে ফালাবে। একই মায়ের 3 সন্তান আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব কে? আরো জোরে কোন কে? আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ ঈমানটা নিও না, যদি জীবন চাও জীবনটা দিয়ে দিলাম। একই মায়ের 3 সন্তানকে তৈলের কাছে নিয়ে আসছে, এদেরকে তৈলের মধ্যে ফেলে দিবে, এদেরকে মেরে ফেলবে। এদের অপরাধ কি? এরা এক আল্লাহর কথা কয়। এদের অপরাধ কি? এরা কোরআনের কথা কয়। এদের অপরাধ কি? এরা নবীর কথা কয়। এদের অপরাধ কি? এরা মসজিদের পক্ষে কথা কয়। এদের অপরাধ কি? এরা মাদ্রাসার পক্ষে কথা কয়। এদেরকে মেরে ফেলতে হবে। এমন মুহূর্তে সেনাপ্রধান ডাক দিয়া বলে, বাদশারে ইতিহাস বড় জানা আছে, একই মায়ের 3 সন্তানের 3টা সন্তানকে আপনি তৈলের মধ্যে ফেলে দিবেন না, বড় 2টা ভাইকে হাতে পায়ে রশি লাগিয়ে তৈলের মধ্যে ফেলে দেন। ছোট ভাইটা যদি দেখে বড় 2টা ভাই মারা যায়, সে তৈলে পড়ার ভয়ে ঈমানটা ছেড়ে দিবে। ঈমানদারেরা কোনো আগুনের ভয়ে, নারীর লোভে, গাড়ির লোভে, কোন নাস্তিক মুরতাদের ভয়ে মুসলমানেরা ঈমান ছাড়েনি। একই মায়ের 3 সন্তানকে যখন তৈলের মধ্যে ফেলে দেয়, 2 সন্তানকে তৈলের মধ্যে ফেলে দেয়, আমার আল্লাহ তো বলেছেন যে এই ব্যক্তি ঈমান আনবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। একই মায়ের 3 সন্তানকে তৈলের মধ্যে ফেলে দেয়, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে কোথায় আছো? জিবরাইল ডাক দেয়া বলে, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়। জিবরাইল 600 নূরের পাখা লাগায়া উড়াল মেরে আল্লাহর আরশে আজিমে হাজির। আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ কেন আমাকে ডাকলেন? বলে, আমার 2টা ঈমানদার ঈমান আনার কারণে তৈলের মধ্যে ফেলে দিয়েছে। আমি আল্লাহ তো বলেছি যারা ঈমান আনবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। আমার এই ঈমানদার বান্দাগুলা তৈলের মধ্যে যদিও দেহটা পড়ে যাবে, এদের জীবনটাকে টান মেরে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যা, আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হয়। বাকি আছে একটা সন্তান, অপরাধ হলো ঈমান ছাড়ে না। এবার বাদশাকে ডাক দিয়া কয়, বাদশা রে আমার বড় ইতিহাস জানা আছে। কি ইতিহাস? বলে, এই দেশের নারী, এই দেশের মুসলমানদের যদি ঈমানটা কেড়ে নিতে হয়, একমাত্র পথ আছে, নারীর মাধ্যমে ঈমান কেড়ে নেওয়া যায়। ঠিক কিনা? এই দেশের মানুষকে যদি কেউ তাকে কিছু করতে হয়, যদি ঈমানটা কেড়ে নিতে হয়, নারীদের মাধ্যমে ঈমান কেড়ে নেওয়া সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে যেখানেই তারা
পর্দার বিরুদ্ধে শেখানো নারী, কোরআনের বিরুদ্ধে শেখানো নারী, ইসলামের বিরুদ্ধে শেখানো নারী আজকে নারীদেরকে সাজায় রাখছে, ইসলামকে শেষ করে দিবে। ইসলামটা কার? আরো চলে বলেন কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কার? ধর্মটা কার? আরো জোরে বলেন কার? বাদশা ডাক দিয়া কয়, যদি ছোট বড় দুইটা ভাইকে ঈমান ছাড়ানো সম্ভব হয় নাই, এখন আছে ছোট ভাই, ছোট ভাইটাকে তেলের মধ্যে ফেলে কোনো লাভ নাই, ঈমান ছাড়বে না। আমার একটা মেয়ে আছে বিশ্ব সুন্দরী ইয়ামানের মধ্যে, যে একবার দেখে সে পাগল হয়। আমার এই মেয়েটার মাধ্যমে, আমার এই যুবতী মেয়ের মাধ্যমে ছোট যুবকটার ঈমানটা কেড়ে নিব। নাউজুবিল্লাহ কন্যা, ঈমানটা কেড়ে নিব। আজকে সারা দেশে মা বোনেরা আজকে রাস্তায় নেমে গেছে। আজকে মানুষের, মুসলমানের ঈমানটা কেড়ে নেওয়ার জন্য আজকে মা বোনেরা ঘরে থাকে না, মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, আজকে মা বোনেরা আল্লাহ মানে না, আজকে মা বোনেরা স্বামী মানে না। এরে ওসমান গাজী ইউনিয়নের মা বোনেরা শুনে রাখ, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও কোরআনটাকে ফলো করো, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা? সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া ভালোবাসা দিবস, ঠিক কিনা? আরো ধরে কোন ঠিক কিনা? এই বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারিতে সন্তান যুবতী মেয়েটা মার কথা মানে না, বাবার কথাও মানে না, মাকে বলে মারে তুই থাক, বন্ধুর সাথে ঘুরে আসি। কিছুদিন পরে দেখা যায় যুবতীর লাশ পাওয়া যায় ডাস্টবিনে, ঠিক কিনা? বিশ্ব ভালোবাসা দিবস আজকে মুসলমানের মধ্যেও ঢুকে গেছে। আজকে এই ভালোবাসা দিবসের নামে বাংলাদেশের মানুষকে ও ঈমান কেড়ে নিতে চায়, ঠিক কিনা? মুসলমান এখনো যদি সজাগ হয়, আমার মেয়েটা যদি রাস্তায় বের হয়, এই মেয়েটার নিরাপত্তা কে দিবে? এই মেয়েটার নিরাপত্তা আমি বাবা, আমি নিজেই দিতে হবে। আজকে কিছু বেহায়া বাবা আছে, মা আছে, বন্ধুর সাথে ঘর থেকে বের করে দেয়, কিছুদিন পরে দেখা যায় এই মেয়েটার সন্তান পাওয়া যায় শেরে বাংলা কলেজের ডাস্টবিনে, ঠিক কিনা? ঠিক কিনা মেয়া? এই জন্য সন্তানের হেফাজত করতে হবে। এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা আমাদের মুসলমানদের দিবস না, এটা হলো বেহায়া কালো চামড়া, এটা হলো লাল চামড়াওয়ালাদের দিবস, ঠিক কিনা? বাকি আছে একটা সন্তান, কয়টা বলেন? কয়টা? একটা সন্তান বাকি আছে, ঈমানটা কেড়ে নিবে। একই মায়ের 3 সন্তানের মধ্যে ছোট সন্তানটাকে আর যুবতী মেয়েটাকে একটা রুমের ভিতরে দিয়ে দিচ্ছে। যুবতীর ডাক দিয়া কয়, রে যুবতী, এই যুবকটার ঈমানটাকে কেড়ে নিতে হবে, এই যুবকটার ঈমান কেড়ে নিতে হবে। ঠিক আছে, একই রুমের মধ্যে দিয়া দিলেন, একটা গ্লাস দিলেন, একটা জগ দিলেন, একটা বালিশ দিলেন, একটা খাট দিলেন, যাতে করে যুবক আর যুবতী এক জায়গায় শুইতে হয়, এক জায়গায় খাইতে হয়, যেখানে যায় একসাথে থাকতে হয়। যখন আল্লাহর বান্দি যুবতী ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য গান আর ঢাস দেয়, আল্লাহর বান্দা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। আমার আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ যুবকের ঈমানটা বাড়িয়ে দেন। যুবতী যখন এই যুবকের সামনে ডাক দেয়, আমার যুবক সন্তান আল্লাহর বান্দা আমার আল্লাহর কোরআনে পাক তেলাওয়াত শুরু করে দেয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ তো বলেছেন, ঈমানদারের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আর যদি ঈমানদার কোরআন তেলাওয়াত করে, ঈমানটা বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলেন কে? একই মায়ের 3 সন্তানের মধ্য থেকে ছোট সন্তানটা রুমের মধ্যে দিয়ে দিলেন। যুবতী যখন ঈমানটা কেড়ে নিতে চায়, যুবকটা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। এক
মাস হয়ে গেল, 30 দিন যখন হয়ে গেছে, 1 মাস পরে এবার সেনাপ্রধান খবর নিয়েছে, কিরে মা তুমি কি যুবকের ঈমানটা কেড়ে নিয়েছো? বলে বাবারে, এত বড় কঠিন ঈমানদার আর কোনোদিন দেখি নাই। যখন আল্লাহর বান্দা যুবকের কাছে আমি গান আর ডান্স দেই, আল্লাহর বান্দা এক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। এবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আমি 30 দিনেও যাতে আমি ঈমানটা কেড়ে নিতে আর পারলাম না, আপনি আর আমাকে 10 দিন সময় দেন। 30 দিনে আর 10 দিনে কয় দিন হয়? আরো জোরে কোন কয় দিন? আরো জোরে মিয়া। 40 দিন ডাক দেয়া বলে, বাবা আর মাত্র 10 দিন সময় দেন, আমি 40 দিন আরো 10 দিন যোগ করে 40 দিন যখন হবে, আমি এই 10 দিনের মধ্যে এই যুবক সন্তানের ঈমানটা আমি কেড়ে নিব। নাউজুবিল্লাহ কন্যা, ঈমানটা কেড়ে নিবে বললেন। যুবতী যখন 10 দিন পূর্ণ হয়ে যায়, 40 দিন যখন পূর্ণ হয়ে যায়, যুবতী চিন্তা করলেন আমার আব্বা তো কিছুদিন পরে আমার কাছে আসবে, খবর নিবে আমি কি করেছি। যুবক আর যুবতী একই সঙ্গে তারা রুমের মধ্যে থাকে। এবার যুবতী যখন 40 দিন 39 দিন যখন হয়ে যায়, 39 দিনের দিন যুবতী যখন ব্যর্থ হয়ে যায়, এবার যুবতী বলল, আমার বাবার কাছে কি জবাব দিব? আমি তো বেঈমান বানাইতে পারলাম না। এবার যুবতী শেষবারের মতো যখন যুবকের দিকে রওনা হয়, ঈমানটা কেড়ে নেওয়ার জন্য হাতে যখন হাত দিবে, হাত যখন সামনের দিকে রওনা হয়, আমার যুবক সন্তানটা আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়। যখন কোরআনের তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যুবতীর হাতটাকে অপস করে দেয়, হাতটা অপস করে দেয়। এবার যুবতী ডাক দিয়া কয়, যুবক রে কি অপরাধ আমার বল, আমি কি অপরাধ করেছি, আমার হাতটা কেন অপস হয়ে যায়? বলে আল্লাহ ওয়ালাদের সাথে যদি বেয়াদবি করো, আমার আল্লাহ কখনো বরদাস্ত করে না। কোরআন ওয়ালাদের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ কখনো বরদাস্ত করে না। মাদ্রাসার সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার আল্লাহ কখনো বরদাস্ত করে না। যুবক এবার ডাক দিয়া কয়, যুবতী রে ঈমান ওয়ালার সঙ্গে বেয়াদবি করেছো, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। এবার যুবতী ডাক দিয়া কয়, যুবক আমার হাতটা ভালো করে দে। বলে হাতটা ভালো করার মালিক আমি না, হাতটা ভালো করার মালিক কে? আরো জোরে কোন কে? হাতটা ভালো করে দিবে আমার আল্লাহ। বলে আমার আল্লাহ, বলে তুমি আল্লাহর কাছে বলো। বলে যুবতী রে, যদি আমি তোমার হাতটা আমার আল্লাহর কাছে আমি দোয়া করে ভালো করে দেই কি হবে? বলে তুমি যেই নামের মন্ত্র পড়েছো, তুমি যেই কোরআন তেলাওয়াত করেছো, যে আল্লাহকে আল্লাহ বলে ডেকেছো, আমিও সেই আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হয়ে যাব। এবার যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ যুবতীর হাতটাকে ভালো করে দিলেন। এবার যুবতী ডাক দিয়া কয়, যুবক রে তুমি যেই কালিমা গ্রহণ করেছো, তুমি ঈমান এনেছো, তোমার 2টা ভাই তৈলের মধ্যে জীবন দিয়েছে, ঈমান ছাড়ে নাই। তুমি আমার ঈমান এনেছো, তুমি আমার হাতটা অপস করে দিলে, তুমি তোমার আল্লাহ আমার হাতটা অপস করে দিলে। যেই আল্লাহ আমার হাতটা আবার ভালো করে দিয়েছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান আনতে চাই। যুবতী বলে, যুবক রে তুমি পড়ে দেও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক রে আমি এবার মুসলমান হয়ে গেলাম। যুবতী ডাক দিয়া কয়, যুবক রে তোমার 2টা ভাই ঈমান আনার কারণে আমার আব্বা আর
এই ইয়ামানের বাদশা বড় জালেম, তোমার ভাই দুইটাকে তৈলের মধ্যে ফেলে দিয়েছে, যদি শুনে যে আমিও ঈমান এনেছি তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, এখন কি করা যায়? তারা বুদ্ধি করলেন, পরামর্শ করলেন, এখান থেকে বের হয়ে যাব বাজান রে। কিভাবে বের হবে? দরজার বাকির দিয়া তালা লাগানো আছে। যুবক যুবতী নিরুপায় হয়ে গেল, কিভাবে বের হব? বের হওয়ার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ বলে যে আমাকে পাওয়ার জন্য সাধনা করে, যে ব্যক্তি আমাকে পেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ বলে যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য সাধনা করে, যদি কোনো বেঈমানের বাচ্চা একটা রাস্তা বন্ধ করে দেয়, আমার আল্লাহ বলেন আমি ওই বান্দার জন্য হাজার রাস্তা খুলে দে। যুবক যুবতী কিভাবে ঘর থেকে বের হবে? বের হওয়ার কোনো রাস্তা নাই। কিভাবে ঘর থেকে বের হবে? কোনো রাস্তা নাই। এবার যুবকটা যুবতীরে ডাক দিয়া কয়, যুবতী রে, এরে বোন, তুমি তো মুসলমান হয়েছ। এবার যুবক আর যুবতী এক ঘরে তো থাকা যায় না, কি করা যায়? বের হওয়া লাগবে। এবার যুবক ডাক দিয়া কয়, যুবতী রে শোন, আমার ইতিহাস বড় জানা আছে, কোরআনের ইতিহাস। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা 7 তলা বিশিষ্ট ঘরের মধ্যে উঠাইয়া, এবার ইউসুফ রে ডাক দিয়া কয়, ইউসুফ রে আমার মনের চাহিদা পূরণ করে দে। ইউসুফ ডাক দিয়া কয়, জুলাইখা, আমার আল্লাহ তোর মনের চাহিদা পূরণ করার জন্য আমার আল্লাহ তোকে বা আমাকে বানায় নাই। বলে বাহির দিয়া তালা লাগানো আছে, যদি তুই আমার মনের চাহিদা পূরণ না কর, বাহির দিয়া তালা লাগানো আছে, ভাগার কোনো জায়গা নাই। বলে দরজায় তালা দিয়েছে কে? বলে দরজায় তালা দিয়েছি আমি, জুলাইখা। বলে দরজায় তালা দিয়েছো তুমি, ধাক্কা দিব আমি, খুলে দিবেন আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজা ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে 7টা দরজা খুলে দেয়। এবার যুবক যুবতীরে ডাক দিয়া কয়, যুবতী রে, সেই ইউসুফের আল্লাহ তো আমার আল্লাহ, আমার আল্লাহ এখনো আছে। আমাদের যদিও বাহির দিয়া তালা লাগানো আছে, আমি ধাক্কা দিব, দরজাটা খুলে দিবেন আমার আল্লাহ। যুবক বিসমিল্লাহ বলে যখন দরজায় ধাক্কা দেয়, ঠাস করে আমার আল্লাহ দরজার তালাটা খুলে দেন। যুবক আর যুবতী যখন দরজা খুলে যায়, এবার যুবক আর যুবতী দৌড় শুরু করলেন। ইয়ামান দেশে আর থাকবে না। ইয়ামান দেশে আল্লাহর কথা বলা যায় না, কালিমার কথা বলা যায় না, রোজার কথা বলা যায় না, নামাজ পড়া যায় না। ইয়ামানের বাদশা বড় জালেম, এই দেশে আর থাকবো না। যুবক আর যুবতী বের হয়ে গেলেন, তারা দৌড়ান শুরু করলেন, পাগলের মতো হয়ে দৌড়ায় তারা। ইয়ামান দেশে থাকবে না। যাইতে যাইতে বিশাল বড় একটা মরুভূমির মধ্যে তারা যখন বিশ্রামের জন্য বসলেন, একটু পানি খাবেন, এমন মুহূর্তে সামনের দিকে তাকায়া দেখে, সামনের দিকে তাকায়া দেখে 2টা যুবক সন্তান, লম্বা, অনেক সুন্দর চেহারা, ঘোড়ার পিঠে আরোহিত অবস্থায় যুবক আর যুবতীর দিকে দৌড়ে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি খারাপ লাগে? ভালো লাগে? থাকবেন না ভাগবেন? ভাগবেন কে কে? একজন থাকবো না, যাক বুঝে সারে নেয়, বোঝে নেয়। ভোলার মানুষের ওয়াজ বুঝাইতে হয় না, বিভিন্ন জায়গায় গেলে বুঝাইতে হয়। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। তাহলে সকলের কাছে কি ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, শোনো শোনো উসমানগঞ্জবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো উসমানগঞ্জ
উসমানগঞ্জবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো এই মাদ্রাসার মাহফিল আয়োজন। ঠিক কিনা? আরো জোরে কোন মেয়া ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? শোনো শোনো উসমানগঞ্জবাসী শোনো দিয়া মন, শোনো শোনো এলাকাবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো এই মাদ্রাসার মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো এই মাদ্রাসার মাহফিল আয়োজন। ঠিক কিনা? এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগী চর্ম নাই। ঠিক কিনা? এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগী চর্ম নাই। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, নো আওয়ামী নো বিএমপি নো চর্ম নাই। আমরা সবাই আল্লাহর বান্দা জান্নাত যেতে চাই, আমরা সবাই আল্লাহর বান্দা জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন দুহাত জাগান সবাই, দুহাত জাগান সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। শোনো শোনো উসমানগঞ্জবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো ইলিয়াস ভাইয়ের মাহফিল আয়োজন। হায় রে ভালো লাগলো ইলিয়াস ভাইয়ের মাহফিল আয়োজন। ঠিক কিনা? আপনাদের কাছে ভালো লাগে আয়োজন? প্রতি বছর এখানে এই মাহফিল হবে, কারা কারা চান দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। একই মায়ের তিন সন্তানের মধ্য থেকে ছোট সন্তান আর যুবতী এই দেশে আর থাকবে না। ঈমান রক্ষা করা যায় না, ঈমান রক্ষা করা যায় না, এই দেশে আর থাকবে না। ইয়ামান দেশে আর থাকবে না। পাগল হইয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সামনের দিকে যখন যাইতেছে, একই মায়ের একই মায়ের দুই সন্তান ঘোড়ার পিঠে আরোহিত অবস্থায় সামনের দিকে দৌড়ে আসতেছে। যুবক আর যুবতী ভয় পায়া গেলেন। এরা মনে হয় কোন সেনাবাহিনী হবে, এরা কোনো মনে হয় গোয়েন্দা বাহিনী হবে, এরা মনে হয় পুলিশ বাহিনী হবে রে মুসলমান। যুবক আর যুবতী তারা পালাইতে শুরু করলো। যুবক আর যুবতী ডাক দিয়া, যুবক দুইটা ডাক দিয়া কয়, যুবতী রে, এরে যুবক যুবতী তোরা কি আমাদেরকে চিনো? বলে না আমরা চিনি না। বলে আমরা হলাম ওই দুইটা ভাই, ঈমান আনার কারণে আমাদেরকে তৈলের মধ্যে ফেলে দিয়েছে আমার আল্লাহ। ঈমান আনার কারণে আমার আল্লাহ টান মেরে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। আমরা জান্নাতে খবর পেয়েছি, আল্লাহ পাঠিয়েছে যুবক যুবতীর সঙ্গে বিবাহের বন্ধন সৃষ্টি করার জন্য। তোমাদের দুইজনের সঙ্গে বিবাহের বন্ধনটা সৃষ্টি করে দিলাম। তোমরা দুনিয়াতে থাকো, দেখা হবে আল্লাহর জান্নাতে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন যারা ঈমান আনবে তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তাদের অন্তরটা কেঁপে ওঠে। আর ঈমানদারের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আমার আল্লাহ বান্দার ঈমান বাড়িয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে আমার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি নেক আমল করবে আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। নেক আমলের বড় দাম। আমার আল্লাহ তাআলা বান্দাকে চেহারা দেখে জান্নাত দিবেন না, আমার আল্লাহ ক্ষমতা দেখে জান্নাত দিবেন না। আমার আল্লাহ জান্নাত দিবেন কার আমলটা বড় ভালো। আমার আল্লাহ যার আমলটা ভালো হয় আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিয়া দিবেন। আমার আল্লাহ জান্নাত দিয়া দিবেন যার আমলটা ভালো হয়। বেলাল নবীর একজন সাহাবী, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর
যখন আল্লাহর বাড়িতে চলে গেলেন, আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বললেন। যখন আল্লাহর বাড়ি থেকে চলে আসবেন, আল্লাহর বাড়ি থেকে এসে যখন বেলালের সঙ্গে দেখা, বেলালকে ডাক দিয়া কয়, বেলাল রে, আমি তোর হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাতে পাই। বেলাল, তুমি কি আমল করো? আল্লাহু আকবার। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই। বলে, তোমার যদি কোনো আমল না থাকে, তোমার হাঁটার আওয়াজ কেন জান্নাতে পাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দেন। যখন বেলাল আজান দেন, বেলালের আজানে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বেলালকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি আর মসজিদে নববীতে আজান দিবে না, কারণটা কি? বলে, আমি রাসূল বলেছি আজান দিবে না। ঠিক আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনি আজান দেন না। আমার আল্লাহ তাআলা ও কি নাজিল করলেন, জিবরাইল আমার বন্ধুরে যায় বল, আজকে কি মসজিদে নববীতে আজান হয় না? আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম দিলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আজকে মসজিদে নববীতে বেলালের চাইতে সুন্দর একজন কণ্ঠ ওয়ালা মুয়াজ্জিন আজান দিয়েছে।